দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুরবাসীর পক্ষ থেকে শফিকুর রহমান কিরণ, আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে আজকে গণসম্বর্ধনা এবং প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়েছে। আমি সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি। আসলে যে প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য শরীয়তপুরবাসী উপস্থিত আছেন। যেখানে আজকে প্রধান অতিথি আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই উপস্থিত আছেন এবং আমাদের এখানে আছে নূর মোহাম্মদ দর্জির সভাপতিত্বে যে প্রোগ্রামে শুরু হচ্ছে, আমি সেখানে চলে যাচ্ছি। আমার সঙ্গেই থাকুন। কিরণ ভাইয়ের পক্ষ থেকে কিরণ ভাইয়ের পক্ষ থেকে শুভ 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 দিন, শুভ 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 দিন। চারটা মহানগরের পক্ষ থেকে, কিরণ সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে, কাকারাবাসীর পক্ষ থেকে, বাহাদিবাসীর পক্ষ থেকে, হামানিয়াবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে ঢাকা মহানগর কিরণ সমর্থক গোষ্ঠীর কেক কেটে ধরে উপস্থাপনা করছে জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ। যারা ভলান্টিয়ার আছেন দয়া করে তাদের পজিশনে চলে যান। যারা ভলান্টিয়ার আছেন, যারা বেশ পরিচিত ভলান্টিয়ার আছেন, তারা ওই খানার স্থানে চলে যান। তারা খানার ব্যবস্থা করেন। করতেছেন, আপনারা কষ্ট স্বীকার করতেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমি সর্বোপরি আজকে যে কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ 1991 সাল থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আমাদের চরাঞ্চলের মানুষের জন্য যে উন্নয়নমূলক দলের সাথে যে কোনো ত্যাগ স্বীকার করার, যদি এই ত্যাগ স্বীকার করার মানসিকতা না থাকে, বিএনপি থেকে সরে দাঁড়ান। বিএনপি যারা ত্যাগী নেতা কর্মী, যারা দলের সাথে ত্যাগ করতে পারে, ত্যাগ করার মানসিকতা রাখে, তারাই দলের সামনে আসবেন। যারাই এই মানসিকতা না রাখেন, তারা দলের বিএনপির সরিয়ার বিএনপির কর্ণধার আছেন। দয়া করে আপনাদের অনেকেরই অনেক জায়গায় কানেকশন আছে, সেই কানেকশন দিয়ে পিছনে স্বৈরাচার শাসক এই অপকর্মগুলি করে গেছেন, সেইগুলি আপনারা পরিষ্কার করে ফেলেন, নতুবা ভবিষ্যতে চলাফেরার জন্য কষ্ট হতে পারে। আজকে আমাদের বিএনপি যে চিন্তা চেতনা আন্দোলন 17 বছর আমাদের নির্বাসিত দেশের দুর্বার আন্দোলন গড়ে তুলে হাজার হাজার নেতা কর্মীর জীবন নাশ করে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্রকে একটি সুন্দর অবকাঠামোর মধ্যে দিয়ে দাঁড় করিয়ে দেশকে পরিচালনার দায়িত্বভার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশের মানুষের ভালোবাসায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। স্বৈরাচার শাসক সরকার বারবার তাদের দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পর্যবেসিত করেছেন। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আন্দোলনের এবং ছাত্র জনতার 24-এর আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শাসক বিদায় হয়েছে এবং পলায়ন করতে পারেছে। আমরা জানি ভবিষ্যতে স্বল্প দিনের মধ্যে আগামী ফেব্রুয়ারিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রোডম্যাপ ঘোষণা করেছেন। সেই রোডম্যাপের মাধ্যমে বোঝা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে কোন ষড়যন্ত্র তাদের উপর যদি ভর না করে, তাহলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা শতভাগ। আমরা যারা বেগম খালেদা জিয়া সৈনিক, আমরা যারা জানেন, আমি কিন্তু সারা জীবন বলবো না, কারণ এত সুন্দর বক্তব্য
একজন মহিষী নারী। আমি প্রধান অতিথি সংবর্ধিত অতিথির কাছ থেকে জানতে পেরেছি তিনি টেলিভিশনে ইংরেজি সংবাদ পড়তেন এনফাটিকে, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার যদি ভুল না হয়। আমার কথা হলো শফিকুল ইসলাম কিরণ সমর্থক গোষ্ঠী, শফিকুর রহমান কিরণ সমর্থক গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই গণসংবর্ধনার সম্মানিত সভাপতি শফিকুর রহমান কিরণ সমর্থক সৌদি আরব জেদ্দার সম্মানিত সভাপতি জনাব মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক সকলকে আসসালামু আলাইকুম। আমার কিন্তু এখানে এই প্যানেলে আমার নাম নেই, কিন্তু আমার কিন্তু আজকে কোনো কিছু বলার কথা না, তাই না? বলেন তো। আমি অনেকক্ষণ থেকে দেখছি সবার চোখ ভরা ঘুম। জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান বক্তা জনাব বীর মনিরুজ্জামান তপন ভাই, উপস্থিত জনাব কেবাতুল্লাহ চৌধুরী ইসমত সাহেব সিআইপি সভাপতি জেলা মহানগর বিএনপি, বিশেষ সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপস্থিতি শুধু মণ্ডলী সবার প্রতি আমাদের সকলের শ্রদ্ধাজন নোয়াখালী পাস কোম্পানিগঞ্জ থেকে তিনি আগামী দিনে ঢাকা শীর্ষের কাণ্ডারি এবং সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক শরীয়তপুর জেলা সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ ভাই, সমস্ত বন্ধুবান্ধব ও কিরণ সদস্যের সদস্যবৃন্দ আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। একমাত্র সোনার কিরণ, কিরণ ভাই নামে পরিচিত আমাদের সেই শফিকুর রহমান কিরণ সাহেব মঞ্চে উপস্থিত 96 সালে যার জন্য মিছিল করেছিলাম লাবণী কিরণ জিন্দাবাদ, আমাদের সামনে আমাদের সবাইকে উপস্থিত সেই ভাবিকে সালাম, আসসালামু আলাইকুম। উপদেষ্টা জনাব আবুল হাসান ভাইকে আরো স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুব দলের অন্যতম নেতা বন্ধুবর ইসমাইল শেখকে। মঞ্চে উপবিষ্ট আছেন কিরণ সমর্থক গোষ্ঠীর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব জাফর চৌকিদার, মঞ্চে উপবিষ্ট আছেন কিরণ সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন, জনাব সাবাত হোসেন, মফিজ আলম ভাই সহ আরো যারা মঞ্চে উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উন্নয়নের শিখরে পৌঁছাবে। আজকে গণসংবর্ধনায় প্রমাণ করে যে দেশের মানুষ বিএনপির এক অন্যতম কাণ্ডারি নায়ক জনাব তারেক রহমানের হাত ধরে আগামী বাংলাদেশ আগাবে। শেষে কিরণ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, কিরণ সমর্থক গোষ্ঠীর সম্মানিত সাধারণ চৌধুরী কিসমত সিআইপি সভাপতি। আজকে কিরণ সমর্থক গোষ্ঠী সৌদি আরব শাখার আয়োজিত গণসংবর্ধনা আলোচনা সভার সম্মানিত সভাপতি নূর মোহাম্মদ দর্জি এবং আজকের যৌথ সঞ্চালনায় সুমন ব্যাপারী শাহজালাল চৌধুরী, বিশেষ অতিথি শাহ আলম মোল্লা, বিশেষ অতিথি মনির হোসেন।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঞ্চে উপস্থিত সৌদি আরব মহানগরে আরো আমার সামনে উপস্থিত আমার কিরণ ভাইয়ের পক্ষ থেকে জেলা মহানগরের পক্ষ থেকে কিরণ সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে উপস্থিত আছেন ফারহান জুমার বর্তমানে এ লেভেলে অধ্যয়নরত আছেন কৃতি ছাত্র। প্রিয়জন সবাইকে হেফাজত করেন, আমাদের শরীয়তপুরের মানুষকে আল্লাহ হেফাজত করেন, বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটা সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং নিরাপদ থাকে, আল্লাহর কাছে এই ফরিয়াদ করে আজকে আমি বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠানের আয়োজক বৃন্দকে ধন্যবাদ। আপনাদের সবাই শরীয়তপুর জেলার মধ্যে নেতা আছে, সেই নেতা হায়রে কিরণ, সোনার কিরণ, হায়রে কিরণ। যারা একবার দিয়েছেন দয়া করে তারা সরে যান, অন্যদিকে সুযোগ করে দেন। জি প্রিয় দর্শক, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে আজকে সমাপ্ত হয়েছে। উনি যা বলেছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে রাজনীতি করার জন্য আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি আজকে 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছেন হানিফ সরকার উজ্জ্বল, RTV জেদ্দা।